হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বিএ সেকেন্ড সেমিস্টারে যাদের মাইনর 2 বেঙ্গলি আছে তাদের জন্য সিলেবাস নিয়ে উপস্থিত হয়েছি। তো তোমরা যদি আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করলে তোমরা পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পেয়ে যাবে। তো তোমাদের সিলেবাসের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস, আধুনিক যুগ। এখানে এই পাঠটার উদ্দেশ্য হচ্ছে, এই পাঠ্যসূচির মূল উদ্দেশ্য হলো 19-20 শতকের উল্লেখযোগ্য সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ঘটনাবলীর সাপেক্ষে উল্লেখযোগ্য বাংলা সাহিত্য সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা নির্মাণ। তোমাদের যে পাঠ্যসূচিগুলো আছে সেগুলো হলো 19-20 শতকের বাংলা সাহিত্যের ধারা। এখানে আমরা প্রথমে পাবো বাংলা গদ্যের উন্মেষ ও বিকাশ। এখানে রামমোহন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রামমোহন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নোট আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে। সেই নোটগুলো আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে লিংক দিয়ে দেব, সেখান থেকে তোমরা দেখে নেবে, ঠিক আছে। তারপরে আছে সাহিত্যে বঙ্গভঙ্গ, দেশভাগ, সাহিত্য সংস্কৃতি আন্দোলন, গণনাট্য এবং হাংরি আন্দোলন। এখানে পরে আছে নাটক, মধুসূদন দত্ত এবং দীনবন্ধু মিত্র। তারপরে আছে কাব্য, বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর। তো বিহারীলাল চক্রবর্তী সম্পর্কেও নোট আমার দেওয়া আছে, সেই লিঙ্কও আমি দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে। তারপরে আছে কথা সাহিত্য থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আর প্রবন্ধ আছে ভূদেব মুখোপাধ্যায়। তো এটুকু হচ্ছে তোমাদের সিলেবাস। তোমাদের সিলেবাসের প্রত্যেকটি টপিকের নোট আমি আমার এই চ্যানেলের মধ্যে দিয়ে দেব। এরপরে এই সিলেবাসের জন্য তোমাদের যেসব সহায়ক গ্রন্থের প্রয়োজন সেই গ্রন্থগুলির নাম আমি তুলে ধরছি। বাংলা সাহিত্যের ইতিহাস 3য় থেকে 5ম খণ্ড, সুকুমার সেন। পরে হচ্ছে বাংলা সাহিত্যের রূপরেখা 2য় খণ্ড, আধুনিক যুগ, গোপাল হালদার। তারপরেরটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিকথা 2য় থেকে 4র্থ পর্যায়, ভূদেব চৌধুরী। তারপরে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত 3য় থেকে 10ম খণ্ড, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। তারপরে হচ্ছে বাংলা সাহিত্যের সমগ্র ইতিহাস, ক্ষেত্রগুপ্ত। এরপর হচ্ছে বাংলা গদ্য সাহিত্যের ইতিহাস, রজনীকান্ত দাস। পরে হচ্ছে বাংলা সাহিত্যে গদ্য, সুকুমার সেন। এরপরটা বাংলা সাময়িক পত্র, ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তারপরে হচ্ছে ভাঙ্গা বাংলা ও বাংলা সাহিত্য, অশ্রুকুমার শিকদার। তারপরে হচ্ছে গণনাট্য আন্দোলন, দর্শন চৌধুরীর। হাংরি আন্দোলন, মলয় রায়চৌধুরী। বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস 1ম ও 2য় খণ্ড হচ্ছে আশুতোষ ভট্টাচার্য। তারপরে হচ্ছে বাংলা নাটকের ইতিহাস, ডক্টর অজিত কুমার ঘোষ। তারপরে হচ্ছে আধুনিক বাংলা কাব্য, তারাপদ মুখোপাধ্যায়। তারপরটা হচ্ছে 19 শতকের গীতিকাব্য, অরুণ কুমার মুখোপাধ্যায়। এরপরটা হচ্ছে নজরুলের জীবন ও সাহিত্য পরিক্রমা, ডক্টর সুশীল ভট্টাচার্য। তারপরটা হচ্ছে বঙ্গ সাহিত্যে উপন্যাসের ধারা, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। এরপরটা আধুনিক বাংলা উপন্যাসের পটভূমি ও বিবিধ প্রসঙ্গ, ডক্টর রামেশ্বর শ। তারপর হচ্ছে কালের পুত্তলিকা বাংলা ছোট গল্পের 120 বছর, 1891 থেকে 2010 পর্যন্ত, এটা হচ্ছে অরুণ কুমার মুখোপাধ্যায়। পরে হচ্ছে বঙ্কিম সরণি, প্রমথনাথ বিশি। এরপর হচ্ছে বিভূতিভূষণ মনশিল্প, গোপীকানাথ রায়চৌধুরী। তারপর হচ্ছে ভূদেব মুখোপাধ্যায় ও বাংলা সাহিত্য, শিপ্রা লাহিড়ী। তো এগুলো হচ্ছে সহায়ক গ্রন্থ। এতগুলো গ্রন্থ তোমাদের কেনা হয়তো সম্ভব না, তাই তোমরা আমার চ্যানেলটিকে ফলো করবে, সেখানে তোমরা যাবতীয় নোটস পেয়ে যাবে, ঠিক আছে। তো আজ এখানেই রাখছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ।